প্রশ্ন করছেন শারমিন ডিমা, চুল লম্বা হওয়ার জন্য কি করব? অ্যাকচুয়ালি চুল, স্কিন, এই সব কিছু প্রথম জিনিস আমাদের জেনেটিক্যাল একটা ফ্যাক্টর, অর্থাৎ একটি সন্তান তার পিতামাতার জিন নিয়ে জন্মগ্রহণ করে, দুজনের ডিএনএতে জন্ম হয়। সো প্রথমত সে এই দুজনের কারো না কারোটা পায়। তার পরবর্তীতে যত্নের একটা বিষয় থাকে, এক্সটার্নাল এবং ইন্টারনাল কেয়ার। সো সাধারণত চুলের পুষ্টিতে অনেক অনেক খাবার আসলে জড়িত, এখানে বলে শেষ করা যাবে না। সবথেকে ইম্পর্টেন্ট হলো প্রোটিন এনশিওর করতে হবে। আমরা ফার্স্ট ক্লাস প্রোটিনের কথা বলে থাকি, বিশেষ করে ডিম, মাছ, মাংসের কথা বলে থাকি, এটা এনশিওর করতে হবে। তার পাশাপাশি গুড ফ্যাট আছে কিনা, অর্থাৎ ওমেগা 3, ওমেগা 6-এর মতো গুড ফ্যাট রাখতে হবে। এমসিটি, মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, এটা আপনার খাদ্য তালিকায় থাকতে হবে। আপনি খাবারে যদি সিম্পলি আয়রন ডেফিসিয়েন্সি হয়, তাও আপনার হেয়ার ফল হবে, হেয়ারের গ্রোথ আপনার কমে যাবে। পানি শূন্যতা হলেও কিন্তু আপনার হেয়ার গ্রোথ কমে যাবে। কাজেই অর্থাৎ পুরো জিনিসটাকে ব্যালেন্স করতে হবে। তবে স্কিন স্পেশালিস্ট বা আমরা অনেক সময় আছে যে চুল দেখার পরে বুঝি যে কোনটার ডেফিসিয়েন্সি হচ্ছে, কেন আপনার লং হেয়ার হচ্ছে না, চুলের গ্রোথ কেন আপনার থেমে গেল। সো নর্মালি ভিটামিন ডির কারণে চুলের গ্রোথ থেমে যেতে পারে, আয়রনের জন্য আপনার থেমে যেতে পারে। এই দুটো কমন প্রবলেম বাংলাদেশে আছে। এই দুটোকে একটু টেস্ট করে দেখতে পারেন, সাপ্লিমেন্ট নিতে পারেন। তার পাশাপাশি খাবার, এক্সটার্নাল কেয়ারে আমরা নর্মালি হয়তো তেলটাকে ইউজ করি, এখনকার তেলও প্রচুর কেমিক্যালাইজড হয়ে গেছে। যতটুকু পিওর এবং ন্যাচারাল পাবেন ততই ভালো। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আছে, এটা আপনি হেয়ারে দিতে পারেন। এছাড়া এক্সটার্নাল কেয়ারের জন্য অনেক সময় অনেকে ডিম, টক দই এটা দিয়ে থাকে, অর্থাৎ প্রোটিন থেরাপি। তো আমি এক্সটার্নালের চেয়ে সবচেয়ে বেশি এমফাসাইজ করবো আগে এই জিনিসগুলোকে খাবেন, তারপর আপনি এক্সটার্নাল ইউজ করবেন। এছাড়া বেশ কিছু সাপ্লিমেন্টারি থাকে চুলের গ্রোথের জন্য, কিন্তু আসলে কাউকে না দেখে তার এই বিষয়টা সরাসরি ট্রিটমেন্ট দেওয়া একটু ডিফিকাল্ট।